মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আপনার অফিসের মালিকের একটা ছেলে আছে, অনেক সম্পত্তি। শুনেন, এরকম ছেলে কিন্তু আর পাবেন না, মানে হাতছাড়া করেন না। লুবনা অর্থ সম্পদকে প্রায়োরিটি দেয় না, আমার প্রায়োরিটি হচ্ছে মানুষ। মানুষ ভালো হলে অর্থ সম্পদ কোনো কিছুই ম্যাটার করে না। অফিসের অনেক কাজেই তার সাথে আমার একসাথে কথা বলতে হয়, একসাথে বসতে হয়, এর অর্থ এই না যে তার সাথে আমার প্রেম আছে। এসব কাহিনী আমাকে কেন শোনাচ্ছ? এসব শুনে তো আমার কোনো লাভ নেই। আমি যা বোঝার তা বুঝে গিয়েছি। অফিসে এত কিছু হয়, কেউ আমাকে কিচ্ছু বলে না? কেউ না বললেও আমি তো বলি, কিন্তু আমার কথা তো আপনি শুনেন না। আমার কথা শুনেন না দেখে এসব সাফার করতে হচ্ছে। যদি পাপ হয়ে থাকে তাহলে তোকে পাপ থেকে মুক্তি দিয়ে দিলাম, তুই আমাকে তালাক দে, তাহলে তুই মুক্তি পেয়ে যাবি, তুই স্বাধীন হয়ে যাবি, স্বাধীন। এত সহজ না তো, কি বলো? তোমাকে যে বিয়ে করছি আমার তো অনেক লস হয়েছে, মানে আমার মূল্যটা অনেক কমে গেছে। মূল্যটা কার জন্য কমছে? তোমার জন্য। যেই পরিমাণ মূল্য আমার কমছে তোমার জন্য আর কি, সেই ড্যামারেজটা আমাকে তুমি দিয়ে দাও, আমি বাড়ি থেকে সুর করে চলে যাবো। নিয়ে আসছো কফি? তুমি বলছো আর আমি নিয়ে আসবো না? হ্যাঁ, এই নাও। থ্যাংক ইউ। বুঝছো, আমরা এরকম মানে ঝগড়া না করে, মানে সবসময় যদি মিলেমিশে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হতো। হ্যাঁ, এটা ঠিক বলছো, কিন্তু বিয়ের পর জীবন সুন্দর করার জন্য না একটা বাচ্চা খুব দরকার। মানে এই ধরো একটা বাচ্চা হলে আমাদের ঝগড়াঝাটি কম হইতো, আমার সময়গুলো ভালো কাটতো। কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? বিয়ে করার সাথে সাথে বাচ্চা নিলে তো তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, মানে তুমি বুড়ি হয়ে যাবা। মানে আমরা কিছুদিন আগে দুইজন একসাথে থাকি, তারপর একটা চিন্তা ভাবনা করবো, কি বলো? কি রে বৌদি, আমারে না জানে তুই বাসা বদলাই লাইলে, এটা কোনো কামের কাম করলে? হ্যাঁ, আমি করলাম খুব মাইন্ড করছি, আর আমার মনটাও খুব খারাপ করছে। খালা, মাইন্ড করলে তো আমার কিছু করার নাই, মানে জানানোর আমি কোনো সময় পাইনি, বুঝছো? হঠাৎ করে ডিসিশনটা নিয়ে নিয়েছি তো, মানে বাড়িটা হঠাৎ করে দখল করে ফেললাম। এখন আর সাদ্দাম কোনো ঝামেলা করবে না, কি বলো? এক্স্যাক্টলি। খালা, তুমি নতুন বাসায় আসছো, আমি অনেক খুশি হয়েছি। তোমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসি খালা। ও মায়া গো, ও তুমি রে কিরম কথা কইলা? আমি হয়েছি গঙ্কে এই বাড়ির মেহমান, মেহমানকে নিজের মুখে মুখ ফুটটা কইবো যে আমি এই ডাকাই, আমি এই ডাকায়া। কফি দিবা কি না দিবে এটা তো তোমার বিবেচনা। তো নতুন বাসায় তাইছি, মেহমান মানুষ, আমি কি কালি কফি খাইয়া যাই গা? একটু রান্না বান্না করো, একবারে কায়া দেয় এক করে যায়া। রান্না বান্না তো অবশ্যই করবো খালা, এটা আবার বলতে তার আগে আমি একটু তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। না গো, মিষ্টি খাইতাম না, আমার ডায়াবেটিস না, অক্ষর 14 থেকে উঠবো, আমার মারণের ব্যবস্থা করতেছো। হ্যাঁ, আর কদিন বাচ্চা তাই নতুন বিয়ে হচ্ছি না। খালা, তুমি তুমি শুধু কফি খাও, কফি খাও, সমস্যা নেই, আমি নিজের হাতে তোমার জন্য কফি বানাই নিয়ে এসেছি। রুজান, খালার সাথে কথা বললো, আমি তাহলে কফি বানাই নিয়ে এসেছি। না রে বৌদি, এই কফি আমার কারণ লাগতো না। বউ থাকতে তুই আমার এখানে কফি বানিয়ে খাওয়াইতে লাগতো না, থাক, কফি কারণ লাগতো না। খালা, আমি নিজ হাতে তোমার জন্য কফি বানায় নিয়ে আসতেছি, কোনো অসুবিধা নেই। আমাকে খালি এতটুকু বলো যে কফিতে চিনি দিব নাকি দিব না। চিনি যদি বাসা না তাহে কোনো অসুবিধা নেই, তবে বাসা যদি চিনি তাহে তো একটু দিও। কফিটা পর আমার মুখ তিতা লাগে, তো মেহমান মানুষ আইসি, তিতা মুখ করে তো যাওয়ানটা ঠিক হইতো না। হ্যাঁ, শুনছো, মানে খালার কফিতে একটু চিনি দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিব। খালা, বাসায় বিস্কুট আছে, কফির সাথে বিস্কুট দিব, খাবা? কিচ্ছু তা লাগতো না, বড় লোকটা তো কফি কালি গা লগে কিছু টাকা না। যাচ্ছি। তাই খালা, তুমি নুরজানের সামনে এগুলো কি বলতেছো? তো মাইন্ড করবে? তুই মান করানো লাগি তো কইছি। হ্যাঁ হ্যাঁ, যদি বুঝলা জাগা, হ্যাঁ যদি আমার মনে হরে আমি আগের বুয়া আছি, তে তো হইতো না।
তুই তো আমার বাইক না, হ্যাঁ তো আমার বাইক না বউ, আর আমি হচ্ছে শাশুড়ি, এটা ভালো একটু বুঝাই দিছি। সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো শাশুড়ি, তোমার সামনে তো কোনো প্রতিবাদ করবে না। তুমি যাওয়ার পর আমার উত্তম মাধ্যম দিবে, তুমি বুঝো না? বুঝলি অত ডরাইস না, মেরুদণ্ডটা একটু সোজা কর। এরম যদি ডরাস তুই বউ তোর চাওয়ার বাড়ানোর মতো ব্যবহার করবো। আমার উপদেশ দিতে আসছো না? আমার বন্ধু খোকার উপর এত অত্যাচার করো কেন তুমি? হ্যাঁ, তুমি তো দেখি ওর উপর দিয়ে স্টিম রোলার চালাও। ও মে গো, হ্যাঁ কি তোর বিচারেছে নি? দাঁড়া, আজকে বাসা যাইলো। আর খেলা খেলা না না, টিচার টিচার দেয়নি তো। শোনো, খোকা কিন্তু আমার বন্ধু, তো আমি ছোটবেলা থেকে চিনি, ভালো মনের মানুষ। ওরা বেশি জ্বালায়ও না, জ্বালাইলে কিন্তু মানে পাগলামি করবো। আরে আমি একটু জ্বালাতন করলে একটু ফ্রেশারের মধ্যে রাখি, আবার বালাও তো বাসি। কি ব্যাপার? তুমি আমার বাসায়? আমার কেন? দেখো, আমি বিনা কাজে আসি নাই, তোমার বাসায় আমি একটা কাজে এসেছি। আর তুমি তো জানো আমি কত লাজুক প্রকৃতির একটা ছেলে, তাই না? আমি বিনা কাজে মানুষের বাসায় যাই না। তুমি অনেক লাজুক প্রকৃতির একটা ছেলে, মানে তোমার কথা শুনলে না গায়ে জ্বালা ধরে যায়। আমি আসলে ভুল করে ফেলছি আমার বাসার ঠিকানাটা দিয়ে। হুটহাট করে তুমি চলে আসো, আর আমার মামির কাছে 101টা কথা শুনতে হয়। মামির সাথে আমি কথা বলি, তাহলে মামি তোমাকে কথা শোনাবে না। আর লোক না, আমি কিন্তু একটা জিনিস নোটিস করছি, মানে তোমার মধ্যে কার্টিসির একটা অভাব আছে, বুঝছো? আর তুমি বাইরে আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করো, সেটা ঠিক আছে, মেনে নিলাম। বাট আমি তো এখন তোমার বাসায়, তোমার সামনে বসা, তোমার বাসায় বসা, এখন তো আমাকে একটু আদর আপ্যায়ন করা উচিত। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেই জ্ঞান তোমার আমাকে দিতে হবে না। এখন বলো, কি কাজে আসছো? আগেই বলেছি কাজ ছাড়া আমি আসিনি। শোনো, তোমার হেল্প নিয়ে আমরা যে টেন্ডারটা জমা দিয়েছিলাম, সেই টেন্ডারটা আমরা পেয়েছি। এখন সেটা আমি কমপ্লিট করতে পারতেছি না, আমার তোমার হেল্প দরকার। হেল্প দরকার মানে বুঝলাম না। আমার যেটুকু হেল্প করার আমি তো করেছি। এখন কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার আর ফিল্ড ওয়ার্কারের, সেখানে আমার তো কোনো কাজ নেই। এটা তো বিশাল কনস্ট্রাকশনের কাজ, আমি তো এত কিছু পারি না, বুঝো না? তুমি প্লিজ আমার কাজটা উঠিয়ে দাও। আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি তো এখন তোমার কাজ করব না। আর তুমি প্রয়োজনে একজন ভালো ম্যানেজার নিয়োগ দাও, সে সব কিছু দেখাশোনা করুক। এটা তো ফিল্ড ওয়ার্কারের কাজ, আমি আমার প্রয়োজন দেখছি না। আমি কোনো কাজ করতে পারবো। লোক না, আমি একটা জিনিস খেয়াল করছি, তোমাকে আমি যখন যা বলি তুমি আমাকে মুখের উপরে না করে দাও। আমি তো তোমার হেল্প চাইছি, তাও একটা প্রফেশনাল কাজে। আমি তো তোমার সাথে প্রেম করতে চাইতেছি না, তাই না? এক্স্যাক্টলি, কাজ তোমার বাহানা, তুমি আসলে আমার সাথে প্রেমই করতে চাইছো। আচ্ছা, তুমি কেন বারবার আমার কাছে আসো আমি বুঝি না মনে করছো? এত বুঝে এখন এখানে বসে আছো কেন? যাও তোমার মামাকে গিয়ে বলে দাও যে তুমি আমাকে পছন্দ করো, ভালোবাসো। আমাদের দুজনের তো বয়স হয়েছে বিয়ের, তাই না? বিয়েটা তো করা উচিত এখন। বিয়ে যদি করার হতো আমি তোমাকে লন্ডনে বসেই করতাম। যে কাজটা আমি ওখানে করিনি এখানে বসে কেন করব? এখন করার তো কারণ আছে, তোমার সাথে লাইফে অনেক কিছু হয়ে গেছে, অনেক হিস্ট্রি আছে। এখন তোমার মাপের ছেলে তুমি কোথায় খুঁজে পাবা বলো? আমি তো দেখছি যে আমি ছাড়া তোমার আর কোনো গতিই নাই। তুমি তো শাহরুখ খান, তোমার ছাড়া আমার কোনো গতি নাই, আমার তোমাকেই বিয়ে করতে হবে, তাই না? আই, তুমি নিজেকে কি মনে করো? নিজেকে আমি কিছুই মনে করি না। ঠিক আছে, তোমার আমাকে বিয়ে করা লাগবে না, কিন্তু আমার কাজটা তোমাকে কিন্তু করে দিতেই হবে। এই বিষয়ে তোমার সাথে আমার কোনো কথা নাই। প্রয়োজনে আমি স্যারের সাথে কথা বলবো। স্যার যখন অফিসে বসবে তুমি আমাকে কল দিও, আমি আসবো। ঠিক আছে, তোমার সময় নষ্ট করলাম, এখন উঠি। উঠি বললে তো আর ওঠা যায় না, আমার তো ভদ্রতা জ্ঞান আছে, তাই না? বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। ঠিক আছে, বসলাম। তোমার কথা তো আর আমি ফেলতে পারি না, তুমি তো আমার কথা অনায়াসেই ফেলে দাও। আমি তোমার কথা ফেলে দেই? কতবার তুমি আমাকে ডেকেছো কাজে, আমি গিয়েছি। ঠিক আছে, এবার আর যাবো না। আচ্ছা, সরি সরি সরি। ইটস ওকে, বসো। বৌদি রে, তোরা নতুন বাসায় তাই তো আমরা জামেলাত ফেলাই দিস। চাওয়ালাত ফেলাই দিছি মানে খেলা কি বলো তুমি? আমি তো তোমার কথার আগামাতা কিছু বুঝতে পারতেছি না। ও মায় গো, তুই যে নতুন বাসা তাই তোর বাড়িওয়ালা হির কুকারে তো নোটিশ দিয়ালছে, কইছে বাসা ছাড়তো। খেলা খোকা তো মানে এখন তোমার বাসায় থাকে, তাই না? খোকার তো বাসার দরকার নাই, মানে বাসাটা ছেড়ে দিতে বলো, তারপরে তোমরা দুইজন মিলে একটা সুন্দর বাসা নিয়ে আনো।
বদি তুইও তো তোর শ্বশুর জন্মতে লাহানি এই সুরই কথা কইতাছস। তুই যে বাসা ছেড়ে আয় পড়ছস তখন তো কুকা চিন্তা ভাবনা করছে আমার লইয়া হে সংসার পাতবো, বাসা ছাড়তো না। আর আমার শ্বশুর তোমার মনে খালা, আমার শ্বশুর তোমার নামই শুনতে পারে না, তোমার নাম শুনলে ওনার মাথা নষ্ট হয়ে যায়। জন্ম যদি আমার না দেখতে তে আমার কি করতে হইব? আর আমার যে বিয়া করতে চাইছিল, বিয়া যে করতে পারছে না, এর লাগে আমার দেখলি হের খালি জ্বালা ধরে। আমি এই বাসাতেই থাকবাম, তুই তো শ্বশুরে কয়ে দে যে কুকা তার পরিবার লইয়া এই বাসাতেই থাকবো, সুন্দর মতো কয়ে দিস কইলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার শ্বশুরে এই কথাটা বলার কোনো দরকার নাই, কারণ খোকার তো বাসাটা ভাড়া নেওয়াই আছে। সে যদি তোমাকে নিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। অবশ্যই সমস্যা আছে, বিশাল সমস্যা আছে। কারণ হচ্ছে আমার বাবা 6 তালাটা আর ভাড়া দিবেন না, কোন একটা কাজের পারপাসে ব্যবহার করবে, এই জন্য খোকা ভাইকে নোটিশ দিয়ে দিয়েছে। তো নোটিশ দিলেই কয়ে ফুরবো নাহি, বাসা ছাড়ে দন লাগবো। 2 বছর এগ্রিমেন্ট আছে না, 2 বছর শেষ হইলেন আমরা বাসা ছাড়বা। খালা এগ্রিমেন্ট না তোমার সাথে হয় না, এগ্রিমেন্ট হয়েছে বদির সাথে, আর বদি এখন ওই বাসাতে থাকে না। সো আব্বা যেহেতু নোটিশ দিয়ে দিছে, তোমাদেরকে আসলে বাসাটা ছাড়তে হবে। এখন কফিটা খাও। তুমি যে কথা শুনাইলা, যত মজার কফি বানাই আনো, এই কফি কেমন আমার গলা দিয়ে নামবো? ও বদি, তুই তো তোর বন্ধুরে লয়ে বাসাটা নিসলে, অঙ্ক তুই চাস তোর বন্ধু বাসা ছাড়িয়ে দিত? তুই ক। আর না, কি বলো, খোকা কই যাইব? খোকা ওই বাসাতেই থাকবে, এগ্রিমেন্ট তো আমার সাথে, আমি নিজে বলে দিব। আর শুধু খোকা একা থাকবে না তো, খোকার সাথে তুইও থাকবা। বাড়ি কি তোমার? বাড়ি তো তোমার না, বাড়িটা হচ্ছে আমার বাপের, মানে হচ্ছে তোমার শ্বশুরের। তো তোমার শ্বশুর যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই মেন, সেই সিদ্ধান্তটাকেই সম্মান জানানোর চেষ্টা করো। জুলমতারে হিরা আবার কোন দিন বালা মানুষ হইল? হ্যাঁ, এরম কি বালা মানুষ যে তার আমার সম্মান জানাইতে হইব? আজকে আমার অনেক কিছু কেনাকাটা করা লাগবে, জানিস তো আমার স্কিন কেয়ার করতে হয়, কারণ হচ্ছে আর আমি অনেক রোদ্রে থাকি। এত কেয়ার করে কি হবে? তোর যে skin লাগে, অবস্থা, লাগে, আমার অনেক ড্রেস লাগে। তোর ড্রেস ও আমি না ভুলে গেছি রে, টাকা রেখে আমি টাকাটা হাতে নিয়ে আবার রেখে চলে আসছি। আমি ভুলে গেছি, তুই একটা কাজ কর, তুই আমাকে 2000 টাকা দিস, ওই যে আমি যে তোর কাছে পাই। তুই আমার কাছ থেকে 2000 টাকা পাস মানে? আশ্চর্য, আমি তো তোর কথা মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না। হোমা, আমার বয়ফ্রেন্ড তোকে ওই দিন 2000 টাকা দিল না, ওই 2000 টাকা। ছি হ্যাপি, ছি তুই এত ছোট লোক! ভাইয়া আমাকে স্নেহ করে ভালোবেসে 2000 টাকা গিফট করছে, আর তুই কি না এই সুযোগে আমার কাছ থেকে যেটা ফেরত চাচ্ছিস? ছি! কেন তোকে গিফট করবে? সে কি তোর বয়ফ্রেন্ড লাগে? তুই কি তার সাথে প্রেম করে? সে আমার বয়ফ্রেন্ড লাগে, সে আমাকে ডাইরেক্ট দিতে পারতেছিল না, যার জন্য তোর হাতে দিয়েছে, তোর মাধ্যমে সে ভাবছে যে তুই আমাকে দিবে। তার মানে কি তুমি আমার বয়ফ্রেন্ডের টাকা মেরে দিবা? কি? আমি তোর বয়ফ্রেন্ডের টাকা মারবো? এই তুই কি আমাকে ফকিন্নি মনে করিস? আমার অনেক টাকা, আমি মানুষের টাকা মেরে দিই না, মানুষকে টাকা শুধুমাত্র বিলাই, বুঝলি? কারণ আমার- অবশ্যই 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 সাদনি বেগম, তুমি সব সময় মানুষের টাকা বিলাও, তাই না? এই যে আমি তোমার খুঁজতেছি, অন্য হইয়া খুঁজতেছি, তুমি আমার সাথে দেখা করো না কিসের জন্য? হ্যাঁ আপনি কে? আপনি কে? হ্যাঁ আমাদের কথা মাঝখানে আপনি কেন আসছেন? চিন্তা করছেন আপা, আমি কে? আমাকে সে চেনে না। জিজ্ঞেস করেন সাদনি বেগমকে, আমাকে চেনে না কেন? আমার নামটা কি আপনি বলে দেন তো আপা? ও বুঝতে পারছি, আপনাকে চিনবে কিভাবে? আমি ওর বান্ধবী, সে তো আমাকেই চিনে না ভাইয়া। ওই রকম টাকা নিলেও কাউকে চিনে না, ও তো একটা বাটপার। হ্যাপি, তুই একজন অপরিচিত মানুষের সামনে আমাকে এভাবে ইনসাল্ট করতেছিস কেন? আমি তোমার অপরিচিত না, আমার তুমি চেনো না। তুমি আমার দোকানের পাশ দিয়ে না গিয়ে আমার দূর দিয়ে ঘুরে গিয়ে অন্য দোকানে গিয়ে ফুচকা খাও, চটপটি খাও, আমার সাথে দেখা করো না। এই হেপি আপা, চিন্তা করেন কত বড় বাটপার। হ্যাঁ, আজকে তুমি আমার সবকিছু হিসাব নিকাশ করিয়া তারপরে এখান থেকে যাবা। তুই চিনোস তাকে? হ্যাঁ, ও হচ্ছে লাভলু ভাই, ওর দোকান থেকে আমি কত ফুচকা চটপটি খাইছি না, কত রং চা খাইছি না, আদা দিয়ে লবঙ্গ দিয়ে। ভুলে গেছি ভাই আমার অনেক সম্মান করে, কারণ আমি ভালো মানুষ, আমি এক জবানের মানুষ, আমি কখনো কারো কাছ থেকে টাকা মেরে খাই না। তুই ওনার চিনো না চিনে ভান করতেছিস কেন? খালা দেখো, তুমি আমার বাবাকে নিয়ে উল্টোপাল্টা কথা এক ফোঁটাও বলবা না, এটা কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। বদি, তুমি তোমার খালাকে বলো যে এই ধরনের উল্টোপাল্টা কথা আমার বাপকে নিয়ে যেতে না বলে। বদি আবার কিতা কইতো? বদি হইছে মেরুদণ্ডহীন গড় জামাই, হ্যাঁ তো আর তোমার উপরে কোনো কথা কইতাতো না। হ্যাঁ, কথা না কইতেলে নাই, কিন্তু আমার মুখ তার বন্ধ করতাত না। কালা, তুমি এটা কি বললা? আমি ঘর জামাই? আমি ঘর জামাই হইলে তো আমি আমার শ্বশুরের সাথে থাকতাম। আমার সাথে কি আমার শ্বশুর থাকে? ঘর জামাইয়ের সাথে শ্বশুর থাকে। আর আমি আমার বউয়ের কথা শুনি? আমি কারো কথা শুনি না, আমি যেটা বলি সেটাই কথা। এই, হ্যাঁ, তুমি আমার কথা শুনো না? না, কারো কথা শুনো না, আমি তোমার কথা শুনি। খালা, তুমি একটা কাজ করো, তোমার ভাগ্নেকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। তোমার ভাগ্নের আমার সাথে সংসার করার কোনো দরকার নেই, কোনো যোগ্যতাও নেই, তুই যা। এই, এটা কি কইতাছো? বদি যাইতো হে রে,
শুনো বৌদিরে সারণের কোনো চিন্তা ভাবনা করলাম মাথাত লিও না যে তাইলে কোনো সারা জীবন বিয়া করতে না সেই পথ আমি বন্ধ করে দিয়াম চিনো আমারে। খালা তুমি এক কাজ করো, খোকারে নিয়া তুমি ওই বাসায় উঠা যাও, কোনো সমস্যা নেই, আমি দেখতেছি, যাও। তুমি কিন্তু তোমার শ্বশুরের পায়ে পড়ে ঝগড়া বাঁধাইতেছ, আমি বলে দিলাম। নুরজাহান বৌদি আর কুকা তো বন্ধু মানুষ, হেরারটা হেরারই বুঝতে দাও, বুঝছ? এ বৌদি তুই তাক, সাবধানে তাইস, আমি গেলাম। ঠিক আছে খালা। এই খালার চামচা, তোমার খালা যে আমাকে এতগুলো অপমান করে চলে গেল, তুমি একটা কথা বললে না কেন? তোমার আব্বাও তো তোমার সামনে আমাকে অনেক অপমান করতো, তখন তো তুমি কিছু বলতা না, তাই আমি খালাকে কিছু বলিনি। তোর সাথে না আমার পক্ষে সংসার করা সম্ভব না, এক ছাদের নিচে থাকা সম্ভব। তখন সম্ভব না, তখন সম্ভব না, এখন যেহেতু সংসার আছে আমি যেভাবে বলবো সেভাবে চলবা, ঠিক আছে? কফিটা খাও, কষ্ট করে বানায় আনছি, ভালোবাসার একটা অংশ কফি, খাও না, খাও। এই বুড়া বেটা তো প্রেমিক হয় কেমনে? হ্যাঁ, ওই তো আমার ভাই, তোরও ভাই, ভাই বোনের 2,000 টাকা আদর করে গিফট করছে, আবার তুই সেখানে প্রেমের দাবি করে তার টাকা ফেরত চাইতেছিস। এই হ্যাপিয়া ভাই, এই থামো, অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজি পরে আমি চাঁদনিরে খুঁজে পাইছি। আপনারা শুধু শুধু ঝগড়া বিরোধ করে তুমি অনেক কষ্ট করে পাইছো না, আজকে তুমি একটা কাজ করো, যত টাকা পাইবা সব সুদে আসল উঠায় নাও, এই দাও ধরো। ধন্যবাদ হ্যাপিয়া আপনারে। তুমি এটা কি করলা? আমার মানিক যদি কোনো বালাই তোমার কাছে না। হ্যাঁ, ও আমার বান্ধবী, তুমি ওর সামনে কেন বলতে গেলে? একটু পরে বলতে পারতা, আজকে খুঁজে পাও না, কালকে পাইতা, কালকে বলতা। এখন তুমি জানো আমার কি পরিমাণ বেইজ্জতি করবে সবার সামনে। তোমার কয়দিন পরে খুঁজে পাওয়ার কোনো সুযোগ আছে? তুমি আমার সাথে দেখা করো, আমার ফোন ধরো। হ্যাঁ, আজকে যে তোমার আমি কত কষ্ট করে ধরছি তুমি জানো? তুমি কোন রাস্তা দিয়ে যাও এইভাবে ফলো করতে 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 যখন দেখছি তুমি এই রাস্তা দিয়ে ঢুকছো, তখন তোমাদের দুইজনকে ফলো করে তারপরে এসে তোমার পাইছি। তারপর তুমি হেভির সামনে বসে আমাকে না স্বীকার করলো, তুমি আমাকে চেনোই না। এখন তুমি সব হিসাব নিকাশ করিয়া তারপর আমার সামনে থেকে যাবা। এই কিসের হিসাব নিকাশ? হ্যাঁ, আমি কি ফ্রি খাইছি তোমার দোকানে? আমি তো তোমাকে টাকা দিতে চাইছি, তুমি নাও না, এটা কি আমার দোষ? তখন তো আমার পিছে পিছে ঘুরতা, ভাবতো ফ্রি খাওয়াইলে আমি প্রেম করবো, আর এই লোভে লোভে আমার তুমি খাওয়াইছো। আমি কি এমনি এমনি খাইছি? যাও, তোমার সাথে আমার কোনো কথাবার্তা নাই। এই আমি তোর প্রেমের প্রস্তাব দিছি, তুই আমার দেশ নাই, তুই আমার পিছনে পিছনে ঘোরস নাই, তুই তো আমার টাকার পিছনে ঘুরছস। যখন শুনছস যে আমার কাছে টাকা নাই, তখন তুই আমার সাথে উল্টাপাল্টা শুরু করছস। বাটপার। আরে বলছি, তখন তো ভাবছি তোমার অনেক টাকা পয়সা, খুব তো ভাব দেখাইছো আমারে। আসলে তো তুমি একটা মানে কি বলবো, ফকিন্নি, তোমার তো কিচ্ছু নাই, কি খাওয়াবো আমারে? তুই আমার সম্পর্কে জানোস? ওটা তো তোরে আমি এমনি এমনি একটা দেখাইছিলাম যে আমার কাছে কিছু নাই। আমার বস যে আমার জোস্তাদ, সে কই আছে জানোস? সে এখন লন্ডনে। সে যে প্রতি সপ্তাহে আমার যে হাত খরচ দেয়, সেই হাত খরচের টাকা দিয়ে আমি তোর মতো 5টা মেয়ে আমার পিছনে ঘুরাইতে পারি। আরে জানা, তুই 5টা মেয়ে নিয়ে থাক, তুই আমার পিছনে পিছনে রাখছিস কেন? আর আজকে তুই যা করছস, এটার পর তোর সাথে আমার সবকিছু দা ইন্ট, আমার পিছে পিছে আসবি না। দাইন মানে কি? এই আরে যা যা। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা কি? হেভি আপার মানে সন্ধান তো পাইছি, আমি আমার সবকিছু হেভি আপার কাছে বলবো যে কি টাকা পাবো, কেমনি কিভাবে আমার খাও ফ্রি ফুচকার চটপটি খাইছি। আমি শুরু করছো না একটা আমও ধরে নাই। কে? হ্যালো হ্যালো জুলি দোস্ত, কেমন আছো? হ্যাঁ, ভালো নাই। হ্যাঁ, ভালো নাই কে? আমি তো শুনলাম তুই মহাসুখে আছো। হ্যাঁ, গ্রাম থেকে ঢাকায় গেলা, ঢাকায় গিয়ে বিয়ে করলা, আবার শুনলাম সারা ছাড়ি হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছস রে, আমার কপালটা পুড়ে গেছে। তুই খুশি হইছস? খুশি হয়েছে মানে প্রবল খুশি হয়েছি, খুশিতে একা একা নৃত্য করতেছি এখন আমি। এই তোমার জামাই নাকি খুব দুষ্ট ছিল, অন্য মেয়েগুলো লাগে নাকি প্রেম টেম ছিল। আচ্ছা, তোমারও কি পরকীয়া ছিল নাকি? হ্যাঁ, তা না হইলে তোমার মতে তো সুন্দরী বউ থুইয়া অন্য মেয়ের হাত ধরলো কেমনে? তুই ফাইজলামি করস যেমনে, তুই একটা মস্ত বড় ছাগল, শালা ফাইজলামি করস তুই আমার সাথে। এই কথাটা শুনা না আমি একদম তবদা হয়ে গেছি। তোরে যে এটাও সম্ভব? এত সুন্দর মাইয়া হইয়া বেটি কো চুল টানতাছস, তুই এত সুন্দরী হইয়া পার্লার দিলি কেমনে বুঝলাম না আমি আসলে। পার্লার দিলে আমি দিছি, তাতে তোর তো চলতেছে কেন? তোর আপত্তি কিসে? না না না, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, তোর পার্লারে কি শুধু বেটি গো চুল কাটে? বেটা গো চুল কাটে না? বেটা গো চুল কাটলে আমি একদিন আসবো, আইসা আমার চুলটা কাইটা যাবো। এই ফাউল, চুপ থাকবি? ফাউল কথাকার, একটার পর একটা চাপাবাজি করতেছস, আমি কি বুঝি না তুই আমার সাথে ফাইজলামি করতেছস? এই কেমন কথা কস? এতদিন পর তোর লগে কথা কইতাছি, তুই তো এমন ছিলি না রে।
কাটা কাটা কথা কয়া তুই গেলাম আমার কষ্ট দিতেছস, হ্যাঁ? শুধু বান্ধবী না, তুই আমার প্রেমিকাও। লাইলি, ঢাকায় গিয়ে তুই আমার ভুলে গেছস, হ্যাঁ? তুই কেমনে পারলি বলতে আমারে? এই ফাউল, আমি তোর লাইলি না, তোর লাইলি মরে গেছে। এই কথাটা তুই ঠিকই কইছস। তোরে না পায়া কতটা রাত যে কান্দতে কান্দতে ঘুমাইছি, একটা রাত তো আমি না কান্দা ঘুমাই নাই। তুই না শুই না না দেখা অচেনা বেটার লগে শুধুমাত্র টেকার লেগে চলে গেলি গা। আরে তোর কি একবার আমার কথা মনে হইলো না? লাইলি, লাইলি, আই লাভ ইউ। আমি তোরে ছাড়া বাঁচুম না লাইলি। তুই একটা ফালতু, তুই ফাজিল, তুই রং নাম্বারে ফোন করছস। আমি লাইলি না, আমি জুলি। কি? তুমি লাইলি না? এই তুমি লাইলি না হলে তখন আমার সাথে কথা বললা কেন? তুমি তো খুবই খারাপ মাইয়া। তুই আমার গলা শুনা বুঝছস না যেটা রং নাম্বার? তুই ফোন দিছস কেন? ফারদার যদি আমার নাম্বারে কল আসে একদম টেংরি ভাঙ্গা হাতে ধরাই দিব। ফোন আমি করমুই। আমি ফোন দিলে তুই ধরবি কে? তুই আমার প্রেমিকার নাম লয়ে আমার লাগে মজা লইতেছস? এই ছেমরি, এই তোর বাড়ি কই? হ্যাঁ, তোর বাড়ির ঠিকানা বের করা লোকজন ডাইকা তোর না বিচার বহামো, বুঝছস? তুই যেখানে আসছস ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে তোর কাছে পুলিশ পাঠাইতেছি। এই ছেমরি, তুই পুলিশের ডর দেখাস না। অন্যায় করলি তুই আর ডর দেখাস তুই আমারে? হ্যাঁ, পাজির দুষ্ট হারামজাদা বদমাইশ লম্পট, আমার সাথে তুই ফাইজলামি মারস? খবরদার গাইল পারবি না। যদি গাইল পারস তোর 14 গোষ্ঠীকে তো উদ্ধার করে আলাম একদম, কয়ে দিয়েছি। তুই তাড়াতাড়ি ফোন রাখ, বদমাইশ কোথাকার। এই বেটে, তুই ফোন রাখ। খালি খালি কথা বলতেছিস কে? আমার কথা কি তোর খুবই ভালো লাগে না? আর যদি ভালো লাগে তাহলে কথা কই। এভাবে আমি সারাদিন কথা চালা যেতে পারি, বুঝছস? হারামি তোর বদমাইশ কোথাকার, তোর সন্ধান আমি পায়া নেই। এমন শাস্তি দিব জীবনে আর কোনোদিন কারো নাম্বারে ফোন দিবি না। রং নাম্বার তো জীবনেও না। রাগ হয়েছে না? খুব রাগ। কাম হয়ে গেল। এক সপ্তাহের মধ্যে বাসা চেঞ্জ করুন লাগবো। এখন আমি বাসাটা কই পাই? বাড়ি এলো তো মাথাটা আমরা করে খারাপ করে লাইছি। এই যে নিয়ে টেনশনের কিছুই নাই। আমার বাড়িতে যাবি, আমার বাড়িতে থাকবি। আমি তো তোরে কত আগে কইছি এইসব ঝামেলা বাদ দিয়ে আমার লগে আমার বাসায় থাক। আরে তোর বাসায় তুই উঠলে আমার ব্যবসা চালাম কেমবা? তোর বাড়ি এলো তুই আস্তে একটা কবিস, হ্যাঁ? এই কবিসের লেগে কি তোর বাসাত বই আমি ব্যবসা চালাই তার বাম? আরে আমরা কমু নাকি? তুই রান্না করবি, আদর আর পরিমাণও বিক্রি করবো, বাস। এনে অন্য কোনো বিষয় আসার কোনো সম্ভাবনাই নেই।